আরে এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে করছিলটা কি? এই টাকার মাথায় আসেনি? যাও এখনই খোঁজ করে সেই হাসিওয়ালা লোকটার জামা আর তোষক নিয়ে এসো, যাও। তার মধ্যে আমার অসুখ, এই চেঁচামেচি। এক ছিল রাজা। রাজার ভারী অসুখ। ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায়। অসুখটা যে কি তা কেউ বলতে পারে না। অসুখ সারাতেও পারে না, সারাবে কি করে? অসুখ তো আর সত্যিকারের নয়। রাজামশাই কেবলই বলেন, ভারী অসুখ আমার, ওরে বাবা রে, ওরে বাবা রে। কিন্তু কোথায় যে অসুখ তা আর কেউ খুঁজে পায় না। কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। মাথায় বরফ দেওয়া হলো, পেটে সেঁক দেওয়া হলো, পায়ে জোঁক লাগানো হলো, মাদুলি বাঁধা হলো, কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না। তখন রাজামশাই গেলেন ক্ষেপে। তিনি বললেন, দূর করে দাও তো এই অপদার্থগুলোকে, আর ওদের পুঁথিপত্র যা আছে সবকিছু কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও। এমনি করে চিকিৎসকেরা বিদায় হলেন। ভয় আর কেউ রাজার বাড়ির দিকেও যায় না। তখন সবার ভাবনা হলো, তাই তো, শেষটায় কি রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন? এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল, অসুখ সারাবার উপায় আমি জানি, কিন্তু তা ভারী শক্ত। তোমরা কি তা পারবে? মন্ত্রী, কোটাল, সেনাপতি, পাত্র, মিত্র সবাই বলল, কেন পারবো না? খুব পারবো। জান দিতে হয় জান দিয়ে দেবো। রাজামশাইয়ের জন্য পারবো না? রাজামশাইয়ের জন্য সব করতে পারি। প্রথমে এমন একজনকে খুঁজতে হবে যার মনে কোনো ভাবনা নেই, যার মুখে সবসময় হাসি, যে সবসময় সব অবস্থাতেই খুশি থাকে। তারপর 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 সেই লোকের গায়ের জামা পরে যদি রাজামশাই একদিন থাকেন, আর সেই লোকের তোষকে যদি এক রাত্রির ঘুমন, তাহলেই তার অসুখ সেরে যাবে। এ তো চমৎকার কথা। চমৎকার চমৎকার, সত্যি হ্যাঁ চমৎকার। তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল। তিনি শুনে বললেন, আরে এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে করছিলটা কি? এই টাকার মাথায় আসেনি? যাও এখনই খোঁজ করে সেই হাসিওয়ালা লোকটার জামা আর তোষক নিয়ে এসো, যাও। তার মধ্যে আমার অসুখ, এই চেঁচামেচি। চারদিকে লোক ছুটল। রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল, কিন্তু সে লোকের আর সন্ধান পাওয়া যায় না। যে যায় সেই ফিরে আসে আর বলে, যার দুঃখ নেই, ভাবনা নেই, সর্বদাই হাসি খুশি, সর্বদাই খুশ মেজাজ। কই তেমন লোকের তো আর দেখা পাওয়া গেল তেমন না। লোকের তো দেখা পাওয়া গেল না। এবার কি করা যায়? রাজামশাই যে কি হবে, বড় চিন্তা যে হলো। সবার মুখে এই একই কথা। তখন মন্ত্রীমশাই রেগে বললেন, ওহ, এদের দিয়ে কি কোনো কাজ হয়? এ মূর্খেরা খুঁজতেই জানে না। মন্ত্রীমশাই চললেন সেই লোকটির সন্ধানে। বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে, আর এক বুড়ো শেঠজি হাসি মুখে তাদের চাল, ডাল, পয়সা আর কাপড় দান করছে। মন্ত্রী ভাবলেন, বাহ, এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে। ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি। তাহলে আর ওর দুঃখই বা কিসের, ভাবনাই বা কিসের? ওরই একটা জামা আর তোষক চেয়ে নেওয়া যাক। মন্ত্রীমশাই এরকম ভাবছেন, ঠিক সেই সময় একটা ভিখারি ভিক্ষা নিয়ে শেঠজিকে সেলাম না করেই চলে যাচ্ছে। আর শেঠজির রাগ দেখে কে? তিনি ভিখারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দিলেন। ব্যাপার দেখে মন্ত্রীমশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন। তারপর নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে
আর তা শুনে চারদিকের লোকেরা হো হো করে হাসছে। মানুষ যে এত রকমের হাসির ভঙ্গি করতে পারে তা মন্ত্রীমশাইয়ের জানাই ছিল না। তিনি লোকটার গান শুনে আর তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন আর ভাবলেন, এমন আমুদে লোকটা থাকতে কিনা আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায়। তিনি পাশের একটি লোককে জিজ্ঞেস করলেন, এই রে, এই লোকটা কে হে? ও ও যে গোবরা মাতাল। এখন দেখছেন যেমন হাসি খুশি আছে, কিন্তু সন্ধে হলে ওর মাতলাম ও চেঁচামেচি আর উৎপাত শুরু হয়। ওর ভয়েতে তো পাড়ার লোকেরা তিষ্ঠতে পারে না। শুনে মন্ত্রীমশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটির সন্ধানে। সারা দিন খুঁজে খুঁজে মন্ত্রীমশাই সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন, কিন্তু সে লোকের সন্ধান কোথাও মিলল না। এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফেরেন। তাঁর উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে। এমন সময় হঠাৎ এক গাছতলায় তিনি একটা পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেলেন। লোকটার মাথা ভরা চুল, মুখ ভরা দাড়ি, সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে। সে একা একা বসে আপন মনে কেবলই হাসছে, কেবলই হাসছে। মন্ত্রী বললেন, এই এই যে এই তুমি এত হাসছো কেন? হাসবো না? পৃথিবী বনবন বনবন করে ঘুরছে, গাছের পাতা সরে সরে যাচ্ছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, পাখিরা গাছে এসে বসছে, আবার উড়ে যাচ্ছে। এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে। তা না হয় বুঝলাম, কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না। তোমার কি আর কোনো কাজকর্ম নেই? তা কেন থাকবে না মশাই? সকালবেলা নদীতে যাই, সেখানে স্নান টান সেরে লোকজনের যাওয়া আসা, কথাবার্তা, এই সব তামাশা দেখে আবার গাছতলায় এসে বসে। তারপর যেদিন খাওয়া জোটে খাই, যেদিন জোটে না সেদিন খাই না। যখন বেড়াতে ইচ্ছা হয় বেড়াই, যখন ঘুম পায় তখন ঘুমাই। কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিছুই আমার নেই, ভারী মজা। আর আর যেদিন খাওয়া পাও না সেদিন কি করো? সেদিন তো কোনো লেঠাই নেই, চুপচাপ পড়ে থাকি আর এই সব তামাশা দেখি। বরং যেদিন খাওয়া হয় সেদিনই না হাঙ্গামা বেশি। ভাত মাখো রে, গ্রাস তোলো রে, মুখের মধ্যে ঢোকাও রে, চিবোও রে, গেলো রে, তারপর জল খাও রে, হাত মুখ মোছো রে, কত রকম কাণ্ড বলো দেখি। এই শোনো না, এই তোমার গায়ের এক আধখানা জামা দিতে পারো? তার জন্য তুমি যত ইচ্ছা দাম নাও, আমরা দিতে প্রস্তুত আছি। আমার আবার জামা? এই তো সেদিন একটা লোক একটা শাল দিয়েছিল, তাও তো চাই একটা ভিখারিকে দিয়ে ফেললাম। জামাটা আমার ধারি না কোনোদিন। তাহলে তো মহা মুশকিল। যদি বা একটা লোক পাওয়া গেল, তারও আবার জামা নেই। আচ্ছা, এই তোমার বিছানার তোষকখানা দিতে পারো? কত দাম চাও বলো, আমরা টাকা ঢেলে দিচ্ছি। 40 বছর বিছানায় চোখে দেখলাম না, তার আবার তোষক আর গদি। মানে জামাও গায়ে দাও না, লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না? তোমার কি অসুখও করে না ছাই? অসুখ আবার কি? ওসব অসুখ টসুখে আমি বিশ্বাস করি না বাপু। যারা কেবল অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে। হ্যাঁ, তাদেরই খালি অসুখ করে। এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে লাগলো। মন্ত্রীমশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন। রাজার কাছে খবর গেল। রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন, তার কাছে সব কথা শুনলেন, শুনে মন্ত্রীমশাইকে বিদায় দিলেন। আবার সবাই ভাবতে বসলো, এখন উপায় কি হবে? চিকিৎসাও হলো না, অনেক কষ্টে যা একটা উপায় পাওয়া গেল সেটাও গেল ফসকে। সবাই বসে বসে এ ওর মুখ চায়,
দীর্ঘশ্বাস ফেলে আর বলে, না, আর তো বাঁচার উপায় দেখছি না। উপায় দেখছি না। কি যে হবে। রাজামশাই, আমরা কি রাজামশাইকে আর পাবো না? কি হলো? কি অনর্থ! ওদিকে রাজামশাই ভাবতে বসেছেন, আমি থাকি রাজার হালে, ভালো ভালো জিনিস খাই, কোনো কিছুর অভাব নেই, লোকেরা সবসময় তোয়াজ করছেই, আমার হলো অসুখ। আর ওই হতভাগা ফকির, যার চাল চুলো কিছুই নেই, জামা নেই, কম্বল নেই, গাছতলায় পড়ে থাকে, যা পায় তাই খায়, সে কিনা বলে অসুখ টসুখ কিছু মানেই না। সে ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারলো, আর আমি রাজা হয়ে পারবো না? তারপর দিনই রাজা ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন, যা যা, হতভাগা মুখ্যগুলো সবাই বসগে যা। তোরা কেউ তো কিছু করতে পারলি না, এখন এই দেখ, আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি। আজ থেকে আবার সবাই গিয়ে বসবো, আর যে টু শব্দটি করবে তার মাথা আমি উড়িয়ে দেব। শুনছিলেন রাজার অসুখ। গল্প রচনা সুকুমার রায়, সন্ন্যাসীর চরিত্রে মৈনাক সরকার, ফকির সৌম্যদীপ মণ্ডল, রাজা ইন্দ্রজিৎ রায়, মন্ত্রী সায়ন রায়চৌধুরী, গোবরা মাতাল ও শেঠজির চরিত্রে প্রিয়ম ঘোষাল, মন্ত্রী শান্তি ও সভাসদের চরিত্রে শঙ্খ শুভ্র সান্যাল, গল্পের কথক সম্পদ দত্ত, অন্যান্য চরিত্রে সৃজনী ব্যানার্জি, প্রিয়ম ঘোষাল, সৌম্যদীপ মণ্ডল, সায়ন রায়চৌধুরী ও সোমনাথ ঠাকুর। শ্রুতিনাট্য রূপ ও পরিচালনা সোমনাথ ঠাকুর। আবহ সঙ্গীত, শব্দ মিশ্রণ ও কারিগরি সহায়তা সাগর দাশগুপ্ত। শব্দগ্রহণ স্টুডিও গান্ধার।